এসআইআর ঘোষণার পর এনআরসি আতঙ্কে পানিহাটির আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ডান হাতের 4টি আঙ্গুল কাটা সত্ত্বেও কিভাবে তিনি সুইসাইড নোট লিখলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এ নিয়ে মুখ খুললেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। এক গুচ্ছ প্রশ্ন তুলেছেন তিনি। সেই সঙ্গে নোটে এনআরসি লেখাটি ওভার রাইটিং করা হয়েছে বলে দাবি করেছেন। কোনো লোক বলছে না যে তাকে এরকম বাঁ হাতে বা পা দিয়ে লিখতে দেখেছে। যদি তিনি লেখেন তাহলে তিনি যে ব্যবসা করতেন তার ব্যবসার হিসেবে লেখা পাওয়া যাবে। যে ডায়েরিতে লিখেছেন বলছেন, হঠাৎ করে সেদিনই লিখেছেন না এর আগেও ডায়েরিতে উনি কিছু লিখেছেন? যদি লিখে থাকেন তাহলে সেই লেখার সঙ্গে এই লেখাটা মিলালে লেখাটা তার কিনা এটা নিশ্চিতভাবে বলা যাবে। খুবই অসংলগ্ন লেখা এবং হাতের লেখাও খুবই খারাপ, ওভার রাইটিং আছে। যেমন এনআরসি কথাটা উনি প্রথমে লিখেছিলেন বলে জানা যাচ্ছে না, উনি হোক বা অন্য কেউ হোক, ওভার রাইটিং করার পর এনআরসি হয়েছে। তো এইটা পরীক্ষা করলে বোঝা যাবে যে এটা উনি করেছেন না অন্য কেউ করেছেন। মৃত প্রদীপ করের ডান হাতের 4টি আঙ্গুল যে নেই তা কার্যত বৃহস্পতিবার স্বীকার করেছেন পরিবারের সদস্যরা। তা সত্ত্বেও কিভাবে সুইসাইড নোট লিখলেন প্রশ্ন তুলছেন তারাও। একটা মানুষের একটা ডান আঙ্গুল না থাকলে, একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। 4টে আঙ্গুল ছিল না, হাত ছিল না। খাওয়া দাওয়া কি ডানাতে আর বানাতে করতে হবে নাকি? মানে যা ছিল তার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করতে। লিখতে তো 4টে আঙ্গুল থাকা মানে না থাকা মানে লিখতে পারে। হাফ এন্ড হাফ ছিল, 4টে আঙ্গুল একদম ছিল না তার। সুইসাইড নোট নিয়ে বিতর্ক উঠতেই ফরেনসিক তদন্তে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার প্রদীপ করের বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে দলটি, যদিও নোট নিয়ে মুখ খুলতে চায়নি ফরেনসিক দলটি। এখন তো দেখুন ইনভেস্টিগেশন চলছে, তাই এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। ঠিক আছে, ডায়েরি কিছু পাওয়া গেছে? শুনুন, যা সিজ করার আমি করেছি, পুলিশকে আমার বলা আছে। ঠিক আছে, পুলিশ সব জানে। ওনার যে ডায়েরিতে আরো বেশ কিছু নাকি লেখা ছিল সেগুলো সব পুলিশকে বলা আছে আমার, ওনারা যা সিজ করার ওনারা করবেন। ওকে। রাজ্য সরকারের ফরেনসিক তদন্ত নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এতে আসল সত্য প্রমাণিত হবে না জানিয়েছেন। কেন্দ্রীয় সংস্থা দিয়ে ফরেনসিক তদন্তের দাবি করেছেন। আর সম্পূর্ণ মিথ্যা সাজানো, ওই হাতের অক্ষরও উনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানো। রাজ্য সরকারের ফরেনসিক ও সব পিসির বানানো। এখানে কি হয় ফরেনসিক জানে। সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পানিহাটি কাণ্ডে বিতর্কের মাঝেই ব্যারাকপুরের একটি আত্মহত্যার ঘটনাতেও উঠে এলো এনআরসি আতঙ্ক। গৃহবধূ কাকলি সরকার গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন। পুলিশ কাকলির স্বামী, শ্বশুর, ভাসুরকে গ্রেফতার করার পর শাশুড়ির অভিযোগ আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন কাকলি। রাজ্য রাজনীতিতে এখন সমস্ত জল্পনার কেন্দ্র সুইসাইড নোটকে ঘিরে। নিউজ টাইম।